হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। ভালো না থাকলে শবে বরাতের আগের দিন এই যে দেখো আমার এক ফ্রেন্ডের বাসায় খিচুড়ি আর অনেক রকমের ভর্তা খেয়েছি। ভর্তা খাওয়ার সাথে সাথে একজনের ডান্স দেখতেছিলাম। তারপরে এই তো এখন তোমাদের সাথে 4 রকমের ভর্তা শেয়ার করব, কিভাবে পাটায় বেটে সুন্দরভাবে ভর্তা বানানো যায়। তো প্রথমেই কাঁচামরিচ আর ধনেপাতা একসাথে বেটে নিয়ে পেঁয়াজ রসুন এটা বাটতেছে। তারপরে শুটকি দিয়ে দিবে, কাচকি শুটকি। পাটায় ডলে আসলে ভর্তা খাওয়াটা যে মজা, কিন্তু পাটায় বেটে বাটতে বহুত কষ্ট হয়। তো আমি এগুলি করতেছি না, সব করতেছে আমার এক বান্ধবী। তো এই তো বান্ধবীর বাসায় খাবো আজকে খিচুড়ি ভর্তা। এটা খিচুড়ি বলা যায় না, এটাকে বলে বউয়া ভাত। আপনাদের দেশে কে কি বলে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পাটায় ডলে ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। এই তো এভাবে করে 4 আইটেমের ভর্তা বানাবে আজকে। আর কালকে যেহেতু শবে বরাত, নামাজের একটা দিন আমাদের মুসলমানদের জন্য সবসময় নামাজ কালাম পড়া উত্তম। কিন্তু এই দিনটা আল্লাহর কাছে নাকি যা চায় তাই পাওয়া যায়। এখন চিংড়ি মাছের ভর্তা বানিয়ে ফেলবে। তো সবাই শবে বরাতের নামাজ পড়বেন, প্লাস সবাই সবার জন্য দোয়া করবেন। এখন চিংড়ি মাছের ভর্তাটা বেটে ফেলবে। এই তো ভর্তা বানানো চলতে আছে, কারণ পাটায় ডলে ভর্তা বানাতে খুবই কষ্ট। এই তো 4 রকমের ভর্তা হয়ে গেল। ধনেপাতা ভর্তা, কাচকি মাছ, চিংড়ি মাছ, টমেটো, এই যে আমাদের খুদে ভাত। এখন আমরা সবাই একসাথে খাবো শানু আন্টির বাসায়। আর দাওয়াত দিয়েছে সুরাইয়া, ওনাদের তার আপনারা চিনবেন না। যাই হোক, এই তো শানু আন্টি আমাদের জন্য ডিম ভাজতেছে। খিচুড়ি, বউ আবার ডিম ভাজা আজকের রাতের ডিনার হবে আমাদের। এই যে আন্টি কি সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে নিচ্ছে তার হাজবেন্ডের জন্য। এই তো উনি সব রকমের ভর্তা নিয়ে যাচ্ছে ওনার হাজবেন্ডের জন্য, সাথে ডিম ভাজা।
আর এই তো আমরা খিচুড়ি খাওয়া শেষ, তারপর একটু খাওয়ানো দেখানো লাগে, এই জন্য দেখাচ্ছি। তারপরে রাত হলো, চলে গেলাম আম্মুর বাসায়। বাবা মার একমাত্র মেয়ে হলে যা হয়, নিজের কষ্ট করে হালুয়া রুটি বানাতে হয় না সবে বেড়াতে। তো এই তো সুজির হালুয়া আর বুটের হালুয়া বানিয়ে রেখেছে আম্মু, তো আমরা সেটাই এখন খাচ্ছি। মেজোটা সুজির হালুয়া খাচ্ছে, আর এখানে দেখি আমার কাকি, সে বুটের হালুয়া বানিয়ে পাঠিয়েছে, তো সেটাও টেস্ট করতেছি। আর সুজির হালুয়া থেকে না বুটের হালুয়াটা খুবই মজা লাগে আমার কাছে। কার কাছে কোনটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপরে সকালে দেখি আম্মু চালের রুটি বানিয়েছে, আর গরুর মাংস দিয়ে খাচ্ছি, গরুর মাংসের ঝোল দিয়ে। এটা খেতে খুবই মজা। সাথে আমার বোন একটু লজ্জা পেয়েছে, সে তার মুখটা দেখালো না। যাই হোক, আমরা একসাথে নাস্তা করতেছি, চালের রুটি আর গরুর মাংস। এখন আবার সন্ধ্যায় খাচ্ছি বাহির থেকে যে রুটিটা বিক্রি হয় সেইটা, সাথে সুজির হালুয়া। তো সুজির হালুয়া ভালো লাগে না, তো বুটের হালুয়া আনতে বললাম। এখন আম্মু গেল বুটের হালুয়া আনতে। আর এই যে পিচ্ছে একটা জারিফ সোনা আছে, সে তো খুবই দুষ্ট, সে এখন তার মামাকে দিবে খাওয়াই দিতে। দেখো সে কি সুন্দরভাবে খাইয়ে দেয়। সবে বেড়াতে দিনগুলো আমরা এভাবে উদযাপন করলাম। আমার কোনো কাজ করতে হলো না, শুধু নামাজ পড়বো আর আম্মু সব বানিয়ে দিল। বাবা মার একমাত্র মেয়ে হলে যা হয় আর কি, জীবনে যে সুযোগ সুবিধা পাওয়া যায়, এটাই। কোরআন তেলাওয়াত শুনবো। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا أشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. এই তো আমরা মোহাম্মদের কোরআন তেলাওয়াতটা খুব সুন্দরভাবে শুনে নিলাম, আপনারাও শুনবেন এই শবে বরাতের উপলক্ষে, ঠিক আছে? আমরা ওর তেলাওয়াতটা খুব সুন্দরভাবে শুনছি, এবং ওরা এখন নামাজের জন্য রেডি হয়েছে। শবে বরাতের দিন হলো আল্লাহ তাআলার জন্য নামাজ রোজা এগুলো পালন করা। তো যাই হোক, এই যে ওরা মসজিদে যাবার জন্য রেডি হয়েছে। তো এই তো দেখেন, ও কোরআন তেলাওয়াত শুনে জিহান, মোহাম্মদ ওরা সবাই শবে বরাতের নামাজ পড়তে চলে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর এই তো আজকে আমি আমার লাইভটাও শেয়ার করলাম,
যে বাড়ির একমাত্র বাবা মায়ের একমাত্র মেয়ে হলে কি কি সুবিধা হয়। এই তো এ পর্যন্তই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।